আর আজ আমার হচ্ছে দ্বিতীয় দিন। আমি সকালে উঠে এখানে স্নান করতে এলাম। আর এটা দেখো মায়াপুরের গঙ্গা, এটা ঘাট স্নান করার। তোমাদের চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো। আর এখানে সবাই স্নান করছিল, তা অনেকটা সিঁড়ি নিচ থেকে নেমে আমি স্নান করলাম। আর এখানে ফুল কিনলাম, ফুল কিনে এখানে পুজো দিলাম। মা গঙ্গা, শিব ঠাকুর, রাধাকৃষ্ণ সব রকমের ঠাকুর আছে, তা আমি এখানে পুজো দিলাম। আর এখানে ঘটি করে ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে মাথায় ঢাললাম। আর দেখো ঠাকুরের চারিদিকে ঘুরছে, দেখো মা গঙ্গা। আর এদিকটা আছে মানে শ্রী চৈতন্য, তারপরে নিমাই, মা কালী, তারপরে এখানে আছে রাধাকৃষ্ণ, দেখো এদিকে রাধাকৃষ্ণ। আর এইদিকে আছে মা তারা, গোপাল আর শিব ঠাকুর। তোমাদেরকে তো দেখালামই, মানে পুরোটাই গাছের গোড়াতে ঠাকুরে ভর্তি। আর এখান থেকেই ফুলটা কিনেছিলাম। আর এখানে বিক্রি হচ্ছিল ফুল, ধূপকাঠি, নানা রকমের ফুল আর একটা প্রদীপ। এখান থেকে কিনলাম, কিনে এখানে ধরিয়ে দিলাম আর সবাইকে দেখালাম একটু একটু করে। আস্তে আস্তে চলো। মর্নিং ফ্রেন্ডস, আজ আমার দ্বিতীয় দিন নবদ্বীপে মায়াপুরে। আর আজকে আমি আবার সকালবেলা উঠেছি, একটু দেরি করে উঠেছি, কেন আজকে তার বাড়িতে নেই, ওই জন্য আজকে দেরি করে উঠেছি। আর কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আর শুতে শুতে অনেক রাতও হয়েছিল। আজকে একটু দেরি করে উঠেছি, উঠে স্নান করা হয়ে গঙ্গায় স্নান করতে গেছিলাম। খুব মজা লাগলো স্নান করতে, অনেক দিন গঙ্গায় স্নান করি না, সেই ছোটোবেলায় করেছি, আর বিয়ে হয়ে আর করাই হয়নি। আজকে আবার গঙ্গায় স্নান করলাম, খুব ভালো লাগলো। ওখানে জল ঢাললাম, পুজো দিলাম, খুব মজা হলো। আর তোমরা দেখো, এই দেখো আমার সাইড দিয়ে দেখো একটা লঞ্চ যাচ্ছে, দেখো এই দেখো এই লঞ্চে যাচ্ছে, এটা গঙ্গায় মানে ঘুরছে, অনেকে লঞ্চে করে, অনেকগুলো ঘাট আছে সেই ঘাটগুলো দেখছে। এই দেখো একটা লঞ্চ যাচ্ছে, ঠিক আছে। আর ওই দেখো দূরে লঞ্চের স্ট্যান্ড, ওখানে গিয়ে লঞ্চগুলো দাঁড়াচ্ছে। আর এখন আমরা যাব আবার নবদ্বীপের, আবার মায়াপুরের সেই মন্দিরে, ইস্কন মন্দিরে যাব আবার। আমাদের বাড়ি থেকে, এই বাড়ি থেকে বলছি, মানে রিসর্ট থেকে কাছেই মন্দিরটা, তা অটো করে যেতে হয়। আর এবারে এখন মানে মন্দিরে খুব ভিড়, একটা কি উৎসব চলছে, ওই জন্য খুব ভিড়, তাই মন্দিরের ভিতরে কোনো রুম পাইনি, তাই আমরা বাইরেই রুম ভাড়া নিয়েছি। খুব ভালো মজা লাগছে। আর এখন যাচ্ছে আবার, আর তোমরা দেখতে থাকো। কি আলুর কি এটা, আলু দিয়ে বাবা পুরো ঘেটে গেছে। এখন আমরা ব্রেকফাস্ট করলাম, চা আর লুচি আর তরকারি। এরপর আবার মন্দির দিকে যাচ্ছি, মন্দিরে একটু ঘুরবো, তারপরে মন্দিরের ওপরে লাঞ্চ করবো। দেখো আমরা এবারে মায়াপুরটা ঘুরবো, একটা টোটো ভাড়া করলাম, এই টোটোটা করে মায়াপুরে আমাদের সব কিছু দেখাবে, যা যা আছে, নিমাইয়ের জন্মস্থান আর কিছু বললো সব পয়েন্ট বাবার ঠিক মনে নেই, যেগুলো যখন নামবো দেখাবো তোমাদের, যে কোথায় আমরা ঘুরলাম। এটা হচ্ছে শিবডোবা মন্দির, মানে এই মন্দিরে নাকি নিমাই ছিলেন। আর শিব ঠাকুর এই মন্দিরে নিমাইয়ের সঙ্গে দেখা করতে এসে নিমাইয়ের দর্শন নাকি না পেয়ে নিজে খুব কেঁদেছিলেন। তারপরে কাদার পরে যে জল হয়েছিল সেই জলে ডোবা হয়ে গেছিল, তাই এই মন্দিরটার নাম দিয়েছে শিবডোবা। আমি যতটুকু শুনলাম, আমি ভুল শুনেছি না ঠিক শুনেছি জানি না, তবে আমি এইটুকু শুনলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দুদিকে দুটো সিঁড়ি, তারপর শুনতে পেলাম যে ভেতরে কোনো ভিডিও করতে দেবে না, তাই তোমাদের দেখাতে পারবো না, অফ রাখতে হলো, কিছু করার নেই আমার। এই মঠটা হলো, দেখো এই মঠটা পুরো তোমাদের দেখাচ্ছি। এখানে আমরা এলাম, এটা হলো মায়াপুর সারস্বত গৌরীয় শ্রমণ আশ্রম। দেখো ভেতরে তো করতে দিচ্ছে না, ভিডিও করতে দিচ্ছে না, তাই আমি বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম, ভেতরটা করা যাচ্ছে না। আর এই মন্দিরটা হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, মানে এখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন। আর এই ভেতরটা ঢুকছি, দেখো ভেতরে ঢুকেছি। আর এটা হলো সবেদা গাছ,
আর এখানটা হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি রয়েছে, ফটো আর কি। আর তারপরে মন্দিরটা আমি ঘুরছি। আর এখানে ঠিক চলে এলাম, এটা হচ্ছে নিমাইয়ের বাবা মা, আর নিমাইকে কোলে নিয়ে আছেন নিমাইয়ের মা। এটা নিমাইয়ের বাড়ি। আর এটা সেই নিম গাছ যেখানে নিমাই জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে দুটো পাথরের পদচিহ্ন দেওয়া আছে, নারায়ণ ঠাকুরের শুনেছি। মন্দিরটা খুব সুন্দর আর ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে। এই মঠটা হচ্ছে শ্রীবাস অঙ্গন, এখানে হচ্ছে খোল ভাঙা হয়েছিল সেই মঠ। এটা আমরা দেখতে এসেছি, ভিতরটা দেখবো, দেখি যদি মানে তুলতে পারি তাহলে তুলে তোমাদের দেখাবো, নাহলে দেখাতে পারবো না, জানি না কী ব্যাপার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত। এখানে যেটা আমরা এসেছি এটা হচ্ছে সমস্ত সন্ন্যাসীদেরকে এখানে সমাধি দেওয়া হয়েছিল। দেখো এই জায়গাগুলো সব নাম লেখা আছে, কার কার সমাধি হয়েছে এখানে সব নাম লেখা আছে। আর দেখো কি সুন্দর ফুল, আমি একটু ফুল তুলে নিচ্ছি, একটু সন্ন্যাসীদের ওই সমাধির ওখানে দেবো। 500 বছর আগে টাকা দেওয়া জানি না। 500 বছর এখন তো জন্মায়নি, এইখানে দিয়েছে, এখানে 3 মাস হয়েছে। এই চৈতন্য মঠে বাবাজি ছিলেন, বাবাজি মহারাজ পৌষ মাসে। আচ্ছা, এখানে সমাধি দিয়েছে? হ্যাঁ, এখানে দিয়েছে। হ্যাঁ, এখানে দেখে দেখবেন ছবি আছে। আচ্ছা, সমাধির মধ্যে একটা ছবি রেখেছে। ওটা এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। এটা হচ্ছে মাসির বাড়ি, শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আর রাধাকুঞ্জ আর শ্যামকুঞ্জ কি আছে বললো না এখানে? আরে বলো, আমরা অত নাম টাম জানি না, তোমাদের ছবি দেখেছি, দেখে নাও। বলো, আমরা তো এই যুগের মানুষ, আগে কি হয়েছিল আর কি হয়েছে কি না হয়েছে আমরা কিছু জানি না। ওই তোমরা ছবিতে সব দেখে নাও, আমি ছবি তুলে দিচ্ছি, সব ভিডিও করে দিচ্ছি, ভিডিওতে দেখতে থাকো। এখানে দর্শনের কিছু না। এটা হলো শ্যামকুণ্ড, এটা হচ্ছে শ্যামকুণ্ড, দেখো এই সামনেই শ্যামকুণ্ড। দাঁড়া দাঁড়া, এই দেখো মাছ, এটা হচ্ছে শ্যামকুণ্ড। আর দেখো মাছটা দেখো কত বড়, এই দেখো সামনে যাচ্ছে। আর আমরা মাছের খাবার নিলাম, মাছকে খাবার দেবো। তোমরা দেখো আমরা কি করছি, এই দেখো এই বিস্কুটগুলো দেবো মাছ খাবে। হ্যাঁ খাবে, ওই দেখ ওই দেখ সব কাছেই। খুব বিরাট বিরাট মাছ, দেখো কত বড় বড় মাছ। এগুলো কি মাছ? শোল মাছ, শোল মাছ। ওই দেখ বড়, দেখছিস কত বড় বড় মাছ আসছে, দেখ বিশাল বড় বড় মাছ। মাথায় জল নেই মাথায়। দেখো আমরা বিস্কুট দিয়েছি, বলো বিস্কুট দিলে খাবে, ওদেরকে চা দিতে হবে, চা খাবে, চা দিয়ে বিস্কুট খাবে। দেখো শ্রী চৈতন্যের মধ্যে দেখো নারায়ণ রয়েছে, নারায়ণের রূপ রয়েছে। এই এটা হচ্ছে রাধাকুণ্ড, আমরা ওইদিকে শ্যামকুণ্ড দেখলাম, আর এটা হচ্ছে রাধাকুণ্ড। চলো দেখি নিচে নামি। আর খেয়ে নিচ্ছে। চারবারই করে এটা হচ্ছে তমাল বৃক্ষ, রাধারানীর প্রিয় গাছ তমাল বৃক্ষ। দেখো এটা হচ্ছে উড়িয়া মঠ। আর এই মন্দিরটা দেখে আমাদের অনেক সব মন্দিরগুলো দেখা হয়ে গেল, দেখতে পাচ্ছ? এই মন্দিরটা আমরা দেখবো, ভেতরে মন্দির আছে, মন্দিরটা দেখে তারপরে আমরা লাঞ্চ করব।
গরুর সঙ্গে ছবি রয়েছে। দেখো এটা উড়িয়া মঠ, আর উড়িয়া মঠের ভিতরে দেখো রাধা মাধব, জগন্নাথ দেব। ভেতরটা দেখো, মঠের ভেতরটা, ওখানে এনাদের আচার্য কী বলে এগুলো, আমি নাম জানি না। দেখো এই প্রভুপাদও বসে আছেন, এনার মূর্তি করেছেন এটা। অনেক ঘোরা হলো, এবারে একটু বসে পড়েছি মঠের কাছে। আর ভালো লাগছে না, অনেক ঘুরেছি ঘুরতে ঘুরতে একদম পা ব্যথা হয়ে গেছে, তাই সিঁড়ির উপরে একটু বসে পড়লাম। আর অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো। আর এবারে লাঞ্চ করতে যাব, লাঞ্চ করে আমি কী লাঞ্চ করছি আর এখানে খাওয়া দাওয়া কেমন তোমাদের আজকে শেয়ার করব, তোমরা দেখবে। লাঞ্চের জন্য এই গদা ভবনে লাইন দিয়ে দিয়েছি, আর এখানে কী লাঞ্চ করবো তোমার সঙ্গে শেয়ার করবো। অনেক লাইন, মানে প্রচুর লাইন এরকম। শুরু হয়নি? এই লাঞ্চের জন্য এই কুপনগুলো কাটতে হলো, এই কুপনগুলো না থাকলে না খেয়ে থাকতে হবে, তারপরে এগুলো দেখালেই খেতে দেবে। আর এগুলো নিয়েই ঢুকছি, আর প্রচুর লাইন। আর ফুল দিয়ে দেখো কি সুন্দর সাজানো, দেখো পুরো সাইডটা পুরো ফুলের বাগান, এইদিকে দুদিকে। মন্দিরের ভেতরে গোশালায় চলে এসেছি, যেখানে গরুরা থাকে। এই দেখো সেই গোশালাটা, এই দেখো গোশালা। আর এর ভিতরে আমরা দেখবো কি কি আছে, সবাই এসেছে এখানে, আমরাও দেখি। এই দেখো গরুগুলো পরপর সাজানো আছে, দেখো পুরো বেঁধে রেখেছে, এখানে পুরোটাই গরু আছে। এই দেখো হ্যাঁ, কিছু খাবি। প্রত্যেকদিনে 10,000 টাকা খরচা হয়ে গেল। দেখো গরুগুলো সব নাম দিয়েছে, ধবলি, চম্পকলতা, চিত্রা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, আর কি ললিতা, গায়ত্রী, অনেক 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 নাম দিয়েছে, গীতা। বাধা আছে পুরো, এই চারিদিকেই গরু, এই দিকটা পুরো গরু, ওই দিকটা সব দিকে দেখো গরু। দেখো এগুলো ছেলে গরু, এগুলোকে ষাঁড় নাকি বলে। কত মোটা মোটা দেখো, অনেক মোটা মোটা। কিরকম চেহারা দেখতে পাচ্ছ, কত বড় বড় চেহারা দেখো। এই দেখো খাচ্ছে এখন ওরা। এখানে সব গরু, এটার নাম হচ্ছে ওই জন্য গোশালা। দেখো এখানে এগুলো ছেলে গরু, এগুলো মেয়ে গরু। খাওয়ার জন্য আসছে। আর এই গোশালার ভেতরে না এই খাবারের দোকানগুলো, মানে এখানে গরুর ওই দুধ থেকে সব কিছু তৈরি হয়, তাই এখানে যারা আসে সবাই এখানে কিনে খায়। তা অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছিলো, ক্ষীর, তারপরে দই, তারপরে বড় বড় লাড্ডু, মালপোয়া, অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। তা আমরা নিলাম, মালপোয়া নিলাম, আর এই লাড্ডুর মতো এটা কী আছে বাবা আমি জানি না, খুব মিষ্টি ছিল। আর এটা দই ছিল। আমরা তিনজনে 3 রকম নিয়েছি, আর খেয়েছি। পুরোটা খেতে পারিনি, কারণ অনেক বড় বড় ছিল, খাওয়া যাচ্ছিলো না, আমার মেয়েও খেতে পাচ্ছিল না। আর এইটা ছিল হচ্ছে এখানে থিয়েটার, মানে এইখানে যা যা ঘটনা ঘটেছে সব ওই থিয়েটারে দেখাচ্ছে। তা আমরা দেখিনি, আর দেখা হলো না, টাইম পেলাম না, তাই দেখতে পাইনি। তারপরে আমরা খুব গরম করছিল আমাদের, আইসক্রিম খেলাম। আমি তো জানো ক্যাডবেরি আইসক্রিমটাই খাই, কারণ আমার এই আইসক্রিমটা ভালো লাগে। আর আমার মেয়ে একটু চুজেবল, ও আলাদা আলাদা আইসক্রিম চায়, তা ও নিল পিস্তা। দেখো এবার আমরা এই দুজন আইসক্রিমটা খাবো, ওরটা আমি বের করে দিচ্ছি।
তারপর রাতে ডিনারে চলে এলাম, আর ডিনারে ছিল 2টো রুটি, আর এটা সেই ডালের বড়া, তারপরে নানা রকম মিশিয়ে সবজি, পনির সবজি আর ডাল ভাত, মানে সবাইকে দিচ্ছিলো। আর সবাই এখান থেকে দেখুন, এই যে এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছে। আবার চলে এলাম, ডিনার হয়ে গেল, স্কুল মন্দিরেই ডিনার করে নিয়েছি, খুব ভালো হয়েছে খাওয়া। আর অনেক ঘুরেছি আজকে, পুরো ক্লান্ত আছি, ঘুরে 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 পুরো ক্লান্ত, আর ভালো লাগছে না, এবার ঘুম পাচ্ছে। তাই বুঝতেই পারছো বিধ্বস্ত অবস্থা আমার। কাল বাড়ি চলে যাব, মনটা খারাপ লাগছে, যে এখানে ভালোই লাগছিল, কাল আবার চলে যাব বলে মনটা খারাপ লাগছে। তা যেতে তো হবেই বাড়ি, কিছু করার নেই। আর খুব ভালো লাগলো জায়গাটা, তোমরা যদি আসো দেখতে পাবে, তোমরা তো অনেকেই এসেছো নিশ্চয়ই। আর আমি এর আগে একবার এসেছিলাম, আর এই নিয়ে দ্বিতীয়বার। আমার খুব ভালো লাগে এই জায়গাটা, তাই আমি বারবারই আসতে চাই এখানে। আর কিছু কেনাকাটাও করেছি, বেশি কিছু কিনিনি, মানে সবার জন্য একটু টুকটাক কিছু কিনেছি, সেগুলো আমি তোমাদের অন্য ব্লগে শেয়ার করব। আর আজকে আমি আর পাচ্ছি না, ক্লান্ত, তাই ভিডিওটা এখানে আমি আজকের মতো শেষ করলাম। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি আবার ফিরে আসব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। আর একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো বন্ধুরা প্লিজ। তোমরা আমাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না, একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগোতে সাহায্য করো, আমি যাতে এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওটা আমি এখানেই আজকে এন্ড করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। লাভ ইউ অল।